আজকে বানাবো আলুর পপকর্ন। তার জন্য শিলনোড়া নিয়ে নিয়েছি 1 চামচ মতন সর্ষে, তার মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা ভালো করে শিলে বেটে নিলাম। প্রায় 2বার করে পেস্ট করে নিয়েছি যাতে সর্ষের দানাগুলো না থাকে। এবার সর্ষেগুলো তুলে নেব। তো এই আলুর পপকর্ন কিন্তু বাচ্চাদের খুব প্রিয় হবে, শুধু বাচ্চা কেন, বাচ্চা থেকে বড় সবারই প্রিয় হবে। এবার আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে তার মধ্যে তোমার ফালি মতন দিয়ে নিয়েছি। এবার তার মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, 2 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস। সমস্ত কিছু দেওয়ার পরে এইবারে দিয়ে দেবো টমেটো সস। তারপরে দিয়ে দেবো 2 চামচ ময়দা না থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারো, তাতে কোনো বাধা নিষেধ নেই। এবারে সব কিছু একসঙ্গে মেখে নেব। মেখে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, নেই তাই জন্য শুকনো লঙ্কা কুচি দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো এক চিলতে পাতিলেবুর রস। এবারে কড়াইতে তেল গরম করেছি, গরম করার পরে দিয়ে দিলাম আলুর পপকর্নগুলো, ছেড়ে দিয়েছি। এবার একটা একটা করে দিয়েছি। দেওয়ার পরে এবার দেখো এগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে। এগুলো ভাজা হতে হতে কিন্তু আমার রান্না করতে করতে কী হয়েছে, লাস্টে কারেন্টটাই চলে গেছে, তোমরা দেখলে বুঝতে পারবে ভিডিওটা। তো এই যে লাল লাল করে এপাশ ওপাশ উল্টে ভালো করে ভেজে নিয়েছি। তো এটা দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও তার থেকে সুন্দর হবে। আর যেগুলো ছিল সেইগুলো দিয়ে নেবো কড়াইতে। একে একে সব দিয়ে দিয়েছি। এই যে আমার কারেন্ট চলে গেছে, পাশে থেকে বুঝতেই পারছো। এবার লাস্টে পরিবেশন করলাম 1 চামচ চিলি সস আর টমেটো সস